গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। রোববার ঠিক এই সময়টায় আপনারা অপেক্ষা করে থাকেন লাইভ ফোনের জন্য, কারণ এই সময় যিনি থাকেন আমার সঙ্গে, যে জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনি প্রত্যেকটি মুহূর্তে আমাদের সমস্যাগুলো বলে দেন এবং তার সাথে কি করতে হবে, এবং ঠিক সেই কারণেই আপনাদেরও কিন্তু অপেক্ষা করে থাকা। আর অপেক্ষা তো আমরা করছি একটা নতুন বছরের, কারণ আজকে ডিসেম্বরের 22, মানে হাতে গোনার কয়েকটা দিন, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব নতুন বছরে। কিন্তু নতুন বছরে যাওয়ার আগে যে কথাটা বারে বারে মনে করতে হবে যে বছরের শেষটুকু যাতে ভালো কাটে, সেটা চেষ্টা কিন্তু করতে হবে। কারণ কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, তো সেই শেষটা তো ভালো রাখতেই হবে, তাই না? তো সেই ভালো রাখার জন্যই আগামী 30শে ডিসেম্বর আমরা পেয়ে যাচ্ছি সেই মহাযোগ, অর্থাৎ আমরা পাচ্ছি বকুল অমাবস্যা। যে অমাবস্যাতে আপনি কিন্তু ভালো থাকতে পারেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে, আপনার জন্মছকে হয়তো দাম্পত্য জীবনে সমস্যা লুকিয়ে রয়েছে, বা আপনি আপনার সন্তানকে নিয়ে সমস্যায় রয়েছেন, অথবা আপনার পরিবারে কেউ না কেউ অসুস্থ হয়েই চলেছে। আপনি প্রচুর টাকা আয় করছেন কিন্তু ব্যয় করে ফেলছেন অনেক বেশি, জমাতে এতটুকু পারছেন না। কি করবেন? প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু টেনশনে থাকি। তো সেই টেনশন থেকে বেরোনোর একটাই উপায়, এই ডিসেম্বর মাসের শেষ অমাবস্যাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। তো সেই ভালো থাকার জন্য কি কি করণীয় রয়েছে, কি করতে হবে, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়েই কিন্তু মানুষকে ভালো রেখেছেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা তিথিতে কিন্তু সেখানে পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে, এবং সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যাচ্ছেন। তার সাথে তো রয়েছেই বিভিন্ন চেম্বার, এবং সেই চেম্বারগুলোও কিন্তু আপনারা প্রত্যেকেই পৌঁছচ্ছেন। এবং যারা পৌঁছতে পারছেন না তারা কি করছেন, দূরের বন্ধু যারা, তারা কিন্তু অনলাইন পরিষেবা নিচ্ছেন, কারণ প্রত্যেকটি মুহূর্তেই অনলাইন পরিষেবাও কিন্তু একদম অটুট রয়েছে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানি। নমস্কার। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। সামনেই বকুল অমাবস্যা, মানে এই বছরের শেষ অমাবস্যা, কি কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং বলতে বহু রকমের কাজ করবো। মানে এই অনুষ্ঠানের এতটাই টিআরপি যে শুরু করার আগেই ফোন চলে আসে একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, দীপক সাহা বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কার জন্য জানবেন? আমার জন্য। বলুন, ডেট অফ বার্থ। 19/10/1988। সময়? 19/10। হ্যাঁ, 19/10/88। হ্যাঁ। সময়? ভোর 3টে। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানেন? না। জানা নেই। দাদা বলবেন, লিখে নেবেন। আর অনুষ্ঠান কি রোজ দেখা হয় নাকি আজকে প্রথম? না, দেখি, রোজই দেখি। কেমন লাগছে? ভালো। বাহ, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, ফিডব্যাক আসছে। হ্যাঁ, হ্যালো। ফোনে কথা শুনুন। হ্যাঁ, আপনার মকর রাশি? উনি জানেন না। ও রাশি জানেন না? না, রাশি লগ্ন জানেন না। ওই মকর রাশি সিংহ লগ্ন। মকর রাশি সিংহ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আর মকর রাশি হওয়ার কারণে না আপনার বিগত প্রায় 3-4 বছর টাইমটা খুব খারাপ হয়ে গেছে। অর্থনৈতিক সমস্যা, তার সঙ্গে শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক চাপ, উদ্বেগ, হতাশার মধ্যে দিয়ে দিনপাত, এগুলো আপনার হয়েছে তো? হ্যাঁ, হচ্ছে একদম। হ্যাঁ, ওই শনির একটু প্রতিকার করেন, বসে থাকবেন না। শনির একটু প্রতিকার করা ভীষণ দরকার। এখনো শনি আপনার 2-2.5 বছর খারাপ যাবে। হ্যাঁ, বিভিন্ন রকমের ঘাত ও প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনার দিনপাত হবে। অর্থ কষ্ট তো লেগেই থাকবে, তার সঙ্গে শারীরিক কষ্ট, ফাদার ইন ল, মাদার ইন ল, নিজের বাবা মা, তারাও অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা। আর শনির একটু প্রতিকার অবশ্যই তুমি করে নেবে, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো আপনাকে কি করতে হবে। এরপরও যদি মনে হয় যে আরো অনেক প্রশ্ন রয়েছে, কারণ একটা জন্মছক থেকে আরো অনেক কিছু বলা সম্ভব, যেটা হয়তো এই লাইভ অনুষ্ঠানে সম্ভব হয় না সময়ের জন্য, তাই বলবো 9831482676 এই নাম্বারে একদম সরাসরি আপনারা কথা বলছেন রাত 9:30 থেকে 11টা পর্যন্ত, এবং যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা আসতে পারছেন, কথা বলছেন, জেনে নিচ্ছেন উপায়। আরেকটি কথা বলি, যারা বিভিন্ন চেম্বারে
সন্ধান করেন যে কোন চেম্বারটি কাছে হবে, কোথায় কিভাবে পৌঁছবো, তাদের জন্য বলছি যে শ্যামনগর নিজ গৃহমন্দির যেমন রয়েছে, তার পাশাপাশি ব্যারাকপুরও যেমন রয়েছে, সোদপুর রয়েছে, শিয়ালদা রয়েছে, বেহালা রয়েছে, বর্ধমান রয়েছে, গড়িয়াহাট এবং কালীঘাটের চেম্বারটি কিন্তু অনেকের জন্যই বেশ কাছাকাছি হচ্ছে, যেহেতু ওখানে মেট্রো স্টেশনটা পেয়ে যাচ্ছেন আপনারা। মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাইন অ্যাস্ট্রো। কালীঘাট মেট্রো স্টেশন 8 নম্বর গেটের পাশে পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত যারা দেখাতে চাইছেন প্রত্যেক শুক্রবার পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো কালীঘাট চেম্বারে। তারা কিন্তু এখন থেকেই, যারা লাইভ অনুষ্ঠানটা ফলো করছেন, এখন থেকে বুকিং করুন। বুকিং করার সাথে সাথে কিন্তু আপনাদের কনফার্মেশন দেওয়া হবে এবং আপনারা পৌঁছে যাবেন শুক্রবার দিন বিকেল 4টা থেকে 8টার মধ্যে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, বলুন। আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নামটা বলুন। আমার নাম নিখিল চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ। 11/7/1956। সময়? সকাল 7:35, বাংলাদেশ। আচ্ছা, এটা বাংলাদেশ হবে, তাই তো? রাশি লগ্ন জানেন আপনি? ওই রাশি শুনেছিলাম সিংহ রাশি, জঙ্গল ব্যাপার আমি জানি না। কনফার্ম নয়। আচ্ছা, 11/7 56 সকাল 7:35, প্লেস হচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? দেখি মাঝে মাঝে যেটা পাই, কত কাটাতিটাই দেখি। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো, বুধবারে জন্ম? বুধবার? হ্যাঁ স্যার, কি বললেন? বুধবারে জন্ম? হ্যাঁ, বুঝা জন্ম। হ্যাঁ, হ্যাঁ, আপনার রাশি হয়েছে সিংহ রাশি, কর্কট লগ্ন। সিংহ রাশি, কর্কট লগ্ন, মগা নক্ষত্র, রাক্ষসগণ। আর সিংহ রাশিতে না একটু ধায়া টাইপের চলছিল এতদিন, বুঝেছেন? শনির একটা ধায়া, অশুভ প্রভাব। সেক্ষেত্রে আপনার অর্থ কষ্ট, মানে টাকা পয়সাটা জলের মতো নষ্ট হয়ে গেছে বিগত বছরটা, মানে গত বছরটা। সামনে তো আসছে 25 সালটা আপনার ভালো, এই 24 সালটা খুবই খারাপ গেছে। অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা অনেক ব্যয় হয়ে গেছে, অকারণে অর্থ ব্যয়। তারপর শরীরের স্বাস্থ্য একটু খারাপ, আয় উন্নতির রাস্তাটা একটু ব্লক, মানে উপার্জনের রাস্তাটা একটু বন্ধ হয়ে গেছে আপনার। উপার্জন একদমই নেই স্যার, 4 বছর বসে আছি করোনা থেকে। সেটাই বলছি, উপার্জনের রাস্তাটা একেবারে ব্লক হয়ে গেছে আপনার। আর টাকা পয়সা যা ছিল আপনার সঞ্চয়, সেই টাকা পয়সাগুলো নষ্ট হয়ে গেছে, অর্থাৎ জলের মতন টাকা পয়সাগুলো ব্যয় হয়ে গেছে। একটু ধার দেনার যোগ, অর্থ কষ্ট তো লেগে আছে। তো 2025 সালটা কিন্তু আপনার পক্ষে ভীষণ ভালো। 2025 সালটা আপনার পক্ষে ভীষণ ভালো। হ্যালো, হ্যাঁ, ভালো। মার্চ মাস থেকে ভালো, মার্চ 2025-এর মার্চ মাস থেকে শুরু হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। প্রচুর টাকা উপার্জন হবে। যে সমস্ত টাকা পয়সাগুলো ধার দেনা হয়েছে, যেগুলো অর্থ কষ্ট ভুগছেন, সে অর্থ সমস্যাটা একেবারে কেটে যাবে। হ্যাঁ আমার ভালো যাবে? হ্যাঁ, অবশ্যই ভালো যাবে। আচ্ছা স্যার। আর বর্তমানে পারলে না একটু রাহু শনি একটু প্রতিকার করবেন। রাহু শনি একটু দুর্বল আছে আপনার, বুঝেছেন? রাহু শনি একই গৃহে অবস্থান করছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে রাহু শনি অবস্থান করছে। সেই ক্ষেত্রে বলছে অর্থ ব্যয়, শরীর খারাপ, মানসিক চাপ, উদ্বেগ, রাতের বেলা ঘুম বন্ধ হয়ে গেছে আপনার। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, সেগুলো একটু প্রতিকার করে নেবেন। যেহেতু বাংলাদেশ থেকে আপনি এখানে, বাংলাদেশ থেকে এখানে আছেন নাকি? হ্যাঁ, হাওড়া থেকে এখন ফোন করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন, ভগবান আপনার মঙ্গল করুন। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রত্যেকটি সমস্যার যে চুলচেরা বিচার বিশ্লেষণ বলা হয়, সেটাই কিন্তু সম্ভব, কিন্তু এত অল্প সময় সবটা বলা যায় না। আপনাকে যে সমস্যাগুলো বলা হলো, সেগুলোতে আপনি একমত হলেন। এবার কি করবেন আপনি? যেহেতু 25 সালটা আপনার জন্য ভালো সময়, সেই ভালো সময়টাকে একদম পাকাপোক্ত করার জন্য আপনাকে যেটা করতে হ্যাঁ, হবে, শনি এবং রাহু, শনি এবং একদম, রাহু এই যেটা ছকটা বললেন। ভীষণ দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায়। শনি রাহুর প্রতিকার করলে 2025 সালে মার্চ মাসটা ভীষণ ভালো যাবে। টানা আপনার 2-3 বছর খুব ভালো যাবে। বাহ। শনি রাহু একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। এই যে সামনে যে বকুল অমাবস্যা আছে, হ্যাঁ, তা সেইটাকে নিশ্চয়ই কাজে লাগানো যেতে অবশ্যই পারে। অবশ্যই গোকুল অমাবস্যাটা অবশ্যই কাজে লাগাবে। কাজে লাগালে প্রতিকার গুলো হবে। আমি তো তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ করি, মন্ত্র দিয়ে দিই বিনামূল্যে। মন্ত্র চার দেওয়া হয় সবাইকে, যেমন শনি, রাহু, রবি, মঙ্গল, সবাইকে মন্ত্রগুলি নিষ্ঠার সহিত জপ তপ করে, তা তো অনেকটা ফল লাভ হবে। একদমই। তো সেক্ষেত্রে আপনি হাওড়া থেকে ফোন করলেন, আমার মনে হয় আপনার জন্য কালীঘাট চেম্বারটি কাছে হবে।
একদম কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে চলে আসবেন, দেখবেন শাইন অ্যাস্ট্রো চেম্বারটি রয়েছে, যেখানে আপনি পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত দেখানোর সুযোগ। অমাবস্যার আগে পারলে একবার বুকিং করে পৌঁছে যান কালীঘাট মেট্রো স্টেশনের কাছে, যেখান থেকে কিন্তু আপনি 25 সালটাকে এনজয় করতে পারবেন, ভালো থাকতে পারবেন। তাহলে ভালো থাকার রাস্তাটা যখন জেনে নিলেন, কেন থাকবেন না? যেহেতু আপনি বললেন 4 বছর করোনার সময় থেকে আপনি পুরো বেকার হয়ে রয়েছেন, এবার এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আমি 70 থেকে হচ্ছে আমার ছেলের সঙ্গে আচ্ছা, বলুন ছেলের নাম। এটা মিক রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, আপনাকে 2000 হ্যাঁ, কত? আর একবার বলুন। 7 7? 9। আচ্ছা, 2000, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম সময়? দুপুর 1:03। জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, রাশি হচ্ছে আর লগ্ন আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। রাশি ধনু লগ্ন। হ্যাঁ, ধনুরাশি ধনুলগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, বৃহস্পতিবারে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন ছেলে কি কাজের চেষ্টা করছো, মানে চাকরি বাকরির চেষ্টা করছে? কাজের চেষ্টা তো করছে কিন্তু পাচ্ছে না তো। হ্যাঁ, সেটাই তো বলছি, কাজের চেষ্টা করছে কিন্তু কাজ পাচ্ছে না। কেন পাচ্ছে না? চন্দ্র এবং কেতু লগ্নে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ, যেমন চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ, গ্রহণ যুগ হয়েছে। সেই কারণে কর্মপ্রাপ্তিতে বাধা, কাজের চেষ্টা করা থাকা সত্ত্বেও কিন্তু কর্ম সে পাচ্ছে না। সেগুলো যাতে প্রাপ্তি করে তার জন্য কি করতে হবে? কেতুর প্রতিকার করতে হবে। কেতু গ্রহটা ভীষণ দুর্বল, কেতু হলো বাধার কারক গ্রহ, হওয়া কাজে বাধা, হয় করে হচ্ছে না। সেগুলোর জন্য কেতুর প্রতিকার করতে হবে, পড়লে চাকরি হয়ে যাবে। ঠিক আছে? আর সোদপুরে যখন তুমি থাকো না, হ্যাঁ, 25-এ কি আর চাকরি হবে? 25 সালের শেষের দিকে একটু যুগ আছে। তার আগে তুমি যখন সোদপুরে থাকো না, সম্ভব হলে, আমি কিন্তু কারুকে বলি না আমার কাছে আসো, আমার কাছে সম্ভব হলে সোদপুরে একটু যোগাযোগ করো না। যেহেতু সোদপুর থেকে ফোন করছো, সোদপুরে তো আমার চেম্বারটা আছে, সম্ভব হলে একটু যোগাযোগ করে নিও, বুঝেছো? সোদপুরে আমি বসি পিয়ালি নার্সিং হোমে, দোতলায়। সম্ভব হলে একটু যোগাযোগ করে নিও, কারণ প্রতিকারের ভীষণ দরকার। এই জন্য জোরপূর্বক বলছি তোমাকে, কারণ ছেলেটাকে ধরো বয়স দিন দিন বয়সটা বেড়ে আর চাকরি পাবে না তো। এখন চাকরি পাবে, চাকরির যুগ আছে এখন, কিন্তু খারাপ কি চলছে? এটা গ্রহণ যুগ চলছে, চন্দ্র এবং কেতু লগ্নে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ, সে দুষ্টাকে কাটাতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যেমন আমরা শারীরিক ভাবে অসুস্থ হলে কি করি? ডাক্তারের কাছে পৌঁছই। আইনের কোনো সমস্যায় জড়িয়ে গেলে পৌঁছে যাই আইনজ্ঞের কাছে। ঠিক সেইভাবেই আমাদের গ্রহ নক্ষত্রগুলোকে ঠিক রাখার জন্য কিন্তু সঠিক জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে কাজ করছেন যিনি, তার কাছে পৌঁছতেই হবে। তো সেক্ষেত্রে বলবো 30শে ডিসেম্বর এই বছরের শেষ অমাবস্যা, যে অমাবস্যায় কাজ করলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। তাই একদম সমস্যার সমাধান ঘটিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এটাই কিন্তু শেষ সুযোগ। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন। আমি নাগেরডাঙ্গা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? সুমনা সিং। আমি আমার বোনের বিষয়ে জানতে চাই। বোনের নামটা বলুন। ঋতিকা পাত্র। ডেট অফ বার্থ? 22/11/2000। সময়? সময় হচ্ছে দুপুর 3:50। জন্মস্থান কোথায়? 3:55 দুপুর। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান জাগুলি। জাগুলি। রাশি লগ্ন জানেন? না, রাতের জন্য জানা নেই। ঠিক আছে, দাদা বলছেন, লিখে নেবেন। অনুষ্ঠান কেমন লাগছে? প্রচন্ড ভালোই লাগে। আমি মাঝে মাঝে দেখি ওনার অনুষ্ঠান, সবসময় দেখা হয় না। ঠিক কথা। হ্যাঁ, বুধবারে জন্ম, বুধবার। না, বৃহস্পতিবার হচ্ছে। 22/11। 22/11/2000 বললে তো? হ্যাঁ, 2001। 2001? আচ্ছা, আপনি তো 2000 বলেছেন। হ্যাঁ, আসলে ডেট অফ বার্থ এগুলো না দিলে, একটু আগে বলছিলে 2000, এখন একদমই 2000 তাই। তো সেটা ঠিকঠাক ইনফরমেশন না দিলে কিন্তু আপনার পক্ষেই অসুবিধা, আর সময়টা যেহেতু আমাদের কম থাকে, এটা একটু সমস্যা। যারাই ফোন করছেন, ডেট অফ বার্থটা একদম কনফার্ম করে বলবেন। হ্যাঁ, বৃহস্পতিবার, ঠিকই বলেছো। কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষস গণ। কি জানতে চাচ্ছ? মানে কাজকর্ম, চাকরি বাকরি? বোনের বিষয়ে জানছে। বিবাহের দিকটা। বিবাহ আর বিবাহ এবং কর্ম। হ্যাঁ, আচ্ছা,
হ্যাঁ, বিয়ের যুগ আছে, তবে রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে গুরুচণ্ডাল। গুরুচণ্ডাল হওয়ার কারণে না বিয়েতে অনেক সময় বিলম্ব হয়, চট করে বিবাহ যে সুসম্পন্ন না, খুব দেরি হয়। আর বৃহস্পতির সম্ভব একটু প্রতিকার করো। বৃহস্পতি, শনি এবং রাহু, বৃহস্পতি, শনি এবং রাহু তিনটা প্ল্যানেট খুব দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? বৃহস্পতি গ্রহটা বলবান হলে অর্থাৎ শুভ কাজ হয়, খুব তাড়াতাড়ি চট জলদি শুভ কাজ হয়, নাহলে একটু বিলম্ব হয়। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আপনি যেটা হ্যাঁ। করবেন, একদম রাত 9:30 থেকে 11টার মধ্যে ফোন করার চেষ্টা করুন। 9831482676 এই নাম্বারে ফোন করে বিস্তারিত আরো কথা বলতে পারবেন, কোথায় সমস্যা রয়েছে সেটা। আজকে আমরা টপিকে আসতেই পারছি না, আলোচনা আসতে পারছি না, শুধু একদমই তাই, ঝড়ের মতন ঘুম চলে আসছে। একদম তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি কিরণ সরকার বলছি। হ্যাঁ, হ্যাঁ কিরণ সরকার বলছি, আচ্ছা, হ্যাঁ। কোথা থেকে বলছেন? নদিয়া দেবগ্রাম থেকে। কার জন্য জানবেন? আমার নিজের চাকরি ক্যারিয়ারটা আচ্ছা, ডেট অফ বার্থ? 7/5/1997। 7/5/1997। সময়? ভোর 4:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাটোয়া। কাটোয়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মেষ রাশি, মেষ লগ্ন। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে, দেখি মাঝে। দেখা হয় নিয়মিত? নিয়মিত হয় না, মাঝে সাঝে। সময় পেলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মেষ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ স্যার, মেষ হ্যাঁ, রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, ভরণী নক্ষত্র, নরগণ। ও, কি করো তুমি এখন? স্যার আমি রিসেন্ট বিএড করছি, আর এমনি গভর্নমেন্টে এক্সামের জন্য খাচ্ছি, প্রিপারেশন নিচ্ছি। ওটা হবে কিনা ওটা জানার জন্য আপনাকে ফোন করছি। সরকারি চাকরির চেষ্টা করছো? সরকারি চাকরির যুগ আছে, কিন্তু এটা বিলম্বে যুগ। তোমার বৃহস্পতি গ্রহ, যে গ্রহ থেকে সরকারি চাকরি প্রাপ্তির যুগ ঘটে না, সেই বৃহস্পতি গ্রহটা একেবারে দুর্বল, অর্থাৎ একেবারে নিচস্থ আছে বৃহস্পতি। সম্ভব হলে না একটু বৃহস্পতির প্রতিকার করো। আর তোমার একটা বুধাদিতার যুগ হয়েছে, সেই যুগটা কি বলছে, হায়ার স্টাডি, উচ্চশিক্ষা লাভের যুগ। শুধু পড়তে ইচ্ছা করে তোমার, বুঝেছো? চাকরি পাওয়ার পরও তোমার পড়তে ইচ্ছা করবে, সেই যুগটা তোমার হয়েছে। আর সবার আগে বলবো বৃহস্পতির প্রতিকার করো, তাহলে তোমার চাকরি প্রাপ্তির যুগ আছে। বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি এবং শনি একটু পীড়িত অবস্থায় আছে, একটু প্রতিকার করলে সরকারি চাকরির প্রাপ্তির যুগ কিন্তু তোমার আছে, তোমার মধ্যে প্রতিভা আছে, বুঝেছো? সেটাকে সাফল্য আনার জন্য বৃহস্পতির প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। তার মানে সম্ভাবনাটা রয়েছে, যেটুকু বাধা রয়েছে হ্যাঁ, সেটা। বৃহস্পতি, রবি, এই সমস্ত গ্রহগুলো যদি বলবান থাকে না, সরকারি চাকরিটা অবতারিত হবে, মানে 100 নিশ্চিত হতে বাধ্য। কিন্তু সেই বৃহস্পতিটা ওর ভীষণ দুর্বল, ঠিক। চন্দ্রটা মোটামুটি আছে। বৃহস্পতিটাকে বলবান করতে হবে, বলবান করলে সরকারি চাকরি প্রাপ্তির যোগ অবশ্যই আছে। তো সেক্ষেত্রে বলবো, আপনি নদিয়া থেকে ফোন করছেন, যদি মনে হয় যে প্রত্যেকটা চেম্বারই আপনার জন্য দূর হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? তাহলে একদম বাড়িতে বসেই কিন্তু আপনি বিচার বিশ্লেষণ করাতে পারেন, এবং যদি কোনো প্রতিকারের দরকার থাকে সেটাও বাড়িতে বসেই পেতে পারেন। তার জন্য 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। রাত 9:30 থেকে 11টার মধ্যে একদম কথা বলে কনফার্ম করে নেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি একটু আগে দাদা কথা বলছিল, ফোনটা কেটে গেল। আমি আচ্ছা। ঋতিকা পাত্র বলছি। ঋতিকা পাত্র, বাবা আপনার তো ভীষণ শত্রু- ভালো। শত্রু থেকে হ্যাঁ, নাকি? না, উনি বলছেন নারকেল ডানা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নারকেল দা। হ্যাঁ। 22/11/2001। হ্যাঁ, আপনার সঙ্গে তো কথা হয়ে গেল, আপনি পরে যোগাযোগ করবেন আবার। একজনের সাথে কথা হওয়ার পর যদি তিনি লাকিলি পেয়ে যান, কিন্তু আমি বলবো যে আরো অনেক বন্ধুরা তো অপেক্ষা করে রয়েছেন, তাদেরকে একটু সুযোগ করে দিন। আর আপনারা যদি আপনাদের আরো অনেক কিছু যদি জানার থাকে, তাহলে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি ফোন করবেন রাত 9:30 থেকে 11টা পর্যন্ত, এবং প্রত্যেকটি চেম্বার ওপেন রয়েছে, প্রত্যেকটি চেম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি পীযূষ দত্ত কথা বলছি, বেলেঘাটা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28051985। 28 05 হ্যাঁ, 1985। আচ্ছা। সময়? 12:54 PM। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। রাশি লগ্ন জানা আছে? সিংহ রাশি জানি। আচ্ছা, দাদা বলবেন, লিখে নেবেন। কত বলে ডেট অফ বার্থ বুঝতে 28/5/85 হ্যাঁ। আর 12:54 PM কলকাতা। 28/5। 28/5/85। অনুষ্ঠান কেমন লাগছে? দেখা হয়? হ্যাঁ দেখি। কটার আচ্ছা, সময় হয়েছে? 12:54 PM কলকাতা।
হ্যাঁ, মঙ্গলবারে জন্ম। হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি কন্যা লগ্ন, আচ্ছা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা। কি জানতে চাচ্ছ গো? এখন এই বর্তমানে ভীষণ সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, বর্তমানে একটু শুক্রটা একটু ডিস্টার্ব করছে, শুক্র শনি একটু ডিস্টার্ব করছে, আর বৃহস্পতিটা খারাপ, মানে টাকা পয়সা অর্থভাবতে একটু বাধা, মানে যে পরিমাণে অর্থ উপার্জন হওয়ার কথা ছিল সেটা তোমার হচ্ছে না, তাই তো? হ্যাঁ একদম। হ্যাঁ, বৃহস্পতির প্রতিকার করো। বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মী সাফল্যের কারক, বৃহস্পতি একেবারে দুর্বল অবস্থায় আছে। তারপর রবি বুধটা তোমার খুব ভালো আছে, কিন্তু রাহু গ্রহটা ভালো নেই, রাহু দুর্বল, রাহু একাধিক ব্যয় করায়, বুঝেছো? বিভিন্ন পারপাসে অর্থ ব্যয় করায়, যেখানে অর্থ ব্যয় হওয়ার কথা নয় সেখানে ব্যয় হয়ে যাবে। তারপরে কর্ম ভালো, কাজকর্ম প্রাপ্তিতে বাধা। কি করো এখন বর্তমানে? একদম একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এগুলো চলবে, পারলে বৃহস্পতির প্রতিকার অবশ্যই করবে, শুধু বসে থাকলেও না, বৃহস্পতির প্রতিকার করো, দেখো খুব ভালো হবে। আর একেবারে যদি প্রতিকার না করতে পারো, তাহলে ইন্ডেক্স সেটে গোল্ডের আংটি, সোনার আংটি অবশ্যই পড়বে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এমনি 2025 ভালো কথা বলো। হ্যাঁ, 2025টা ভালো, মোটামুটি ভালো বলা যায়। আর অন্যান্য গ্রহগুলো তোমার ভালোই আছে, বলবান আছে, বুঝেছো? বৃহস্পতিটা একেবারে শেষ, বৃহস্পতি শনি একটু দুর্বল, অন্যান্য গ্রহগুলো তোমার ভালো আছে। আচ্ছা। ভালো অসংখ্য থাকো, ভালো থাকো। ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676, একদম এই নাম্বারটা লিখে রাখছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট এবং কালীঘাট চেম্বার। কালীঘাট চেম্বারটা ডিটেলসটা একটু জানিয়ে দেবো। পেয়ে যাচ্ছেন আপনারা কালীঘাট মেট্রো স্টেশনে একদম 8 নম্বর গেটের বাইরে বেরোচ্ছেন, সেখানেই দেখতে পাচ্ছেন শাইন অ্যাস্ট্রো, যেখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। কি করতে হবে? অনুষ্ঠান চলাকালীন একদম বুকিং কনফার্ম করে দিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম, ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। অমিত দে। ডেট অফ বার্থ? সন্ধে 16ই অক্টোবর 2007, সময়? সন্ধে 7:30। জন্মস্থান? গোবিন্দপুর। জন্মস্থান জন্মস্থানটা বলুন। হ্যাঁ, তমলুক। তমলুক। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বৃশ্চিক রাশিটা জানি। আচ্ছা, লগ্নটা যে ঠিক জানি। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। আর বর্তমানে একটু অসুবিধা, পড়াশোনায় একটু বাধা চলছে বর্তমানে। হ্যাঁ একদম, ও তো মানে এই বছর মাধ্যমিক দেবে, টেস্টের রেজাল্ট একদমই ভালো হয়নি। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো, ভালো হয়নি বললে তো চলবে না, ভালো হতে হবে, যাতে ভালো হয় সে ব্যবস্থা করতে হবে। ও কি মানে খাটের মধ্যে পড়াশোনা করে, না টেবিল চেয়ার দিয়েছেন? আর খাটেই করে। না, খাট থেকে নিচে নামিয়ে দেবে, মেঝেতে নামাই দেবে, খাটে বসে পড়াশোনা কিন্তু হয় না, ঘুমিয়ে পড়ে, একদম নিচে নামাতে হবে। তার সঙ্গে রাহুর একটু প্রতিকার করতে হবে, অর্থ অনেকগুলো গ্রহ কিন্তু ভালোই আছে, খারাপ না। যেমন চন্দ্র বৃহস্পতি একই গ্রহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে জীব যোগ, এটা খুব ভালো যোগ, কিন্তু বিগত 1-2 বছর একটু খারাপ, তারপরে থেকে কিন্তু অনেকটাই ভালো। যাতে মাধ্যমিক রেজাল্টটা খুব ভালো করে, তার উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো করে, সেই জন্য কি করতে হবে? একটু রাহুর প্রতিকার করতে হবে। রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি 3টা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে, সম্ভব হলে প্রতিকার করে নেবে। সামনে 30 তারিখে ভালো অমাবস্যা আছে, অমাবস্যা ক্রিয়াকলাপ করলে কি হয়? চট জলদি ফল লাভ হয়। ওকে একটা নীল সরস্বতী কবচ, তার সঙ্গে দক্ষিণাকালী, তার সঙ্গে চিহ্ন অবস্থা পড়িয়ে দিলে খুব ভালো ফল পায়। পড়াশোনায় মন বসবে, একাগ্রতা আসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে ইচ্ছা করবে, এবং যা পড়বে তা ব্রেনে রেকর্ডিং হয়ে যাবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, আমার একটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারে রাতের বেলা কথা বলতে পারবে। আরো বিস্তারিত আলোচনা করতে গেলে রাত 9:30 থেকে 11:30 তুমি টানা কথা বলি প্রত্যেকের সঙ্গে। যারা ফোন পেয়েছো তারাও যদি কিছু জানতে চাও পারবে, আর যারা লাইনটা পাচ্ছ না তারাও কথা বলতে পারবে। একদমই তাই। 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি চন্দন রায় বলছি। কার জন্য জানবেন? আমার বিষয়ে যাদবপুর থেকে বলছি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 2/12/1980। আচ্ছা, হ্যাঁ, সময়? 12:40। 12:40 AM না PM? দুপুর 12:40। আচ্ছা, জন্মস্থান? কলকাতাতে। কলকাতা। রাশি লগ্ন জানেন? অন্য রাশি জানি, মানে আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, মঙ্গলবারে জন্ম, মঙ্গলবার। হ্যাঁ 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 হ্যাঁ, কন্যা রাশি, ঠিকই বলেছেন, কন্যা রাশি মীন লগ্ন, কন্যা রাশি মীন লগ্ন। কিন্তু এবছরটা তো আপনার খুব খারাপই গেছে, বুঝেছেন, আশারও ফলে বাধা।
অর্থ ব্যয়, অকারণে অর্থ ব্যয়, অর্থদণ্ড, তারপর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা একটু খারাপ যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছেন, আপনার রাহুটা খুব একটা ভালো পজিশনে নেই। রাহু হলো ব্যয়ের কারক গ্রহ, কারণে অর্থ ব্যয়, অর্থদণ্ড আপনাকে ঘটাবে রাহু। আর বৃহস্পতি শনি যুক্ত হওয়ার কারণে বৃহস্পতি শনি এবং চন্ড, বৃহস্পতি শনি এবং চন্ড কন্যা রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু খারাপ, অশুভ যোগ। অশুভ শব্দের অর্থ হলো শরীর স্বাস্থ্য খারাপ, অকারণে মানসিক চাপ, উদ্বেগ, এগুলো একটু চলতে থাকবে। আর আগামী দিনটা আপনার ভালো আছে। 2025 সালের মাঝামাঝি, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে টাইমটা ভালো। 25 সালের সেপ্টেম্বরের থেকে খুবই ভালো সময় আপনার। আচ্ছা আচ্ছা আর তার আগে পারলে না একটু রাহু যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে একটু প্রতিকার করে দেবেন। রাতের দিকে আমার সঙ্গে একটু ফোনে আলোচনা করবেন, কারণ একটু বিস্তারিত আলোচনা একটু প্রয়োজনীয়তা আছে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, নবাংশ বিচার, এগুলো আপনার দরকার। কেন দরকার? যেহেতু আপনার বয়সটা একটু হয়েছে, সেই জন্য এগুলো প্রয়োজনীয়তা আছে। রাতের দিকে না 9:30 থেকে 11:30 যে কোনো দিন, আজ কাল পরশু তরশু যে কোনো দিন কথা বলে নেবেন। একদম আজকে করবো। আচ্ছা, ধন্যবাদ। ঠিক ঠিক। হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। ফোন করার জন্য। নাম্বারটা আরো একবার মনে করিয়ে দেবো, 9831482676। একদম এই নাম্বারটি লিখে রাখছেন এবং সরাসরি কথা বলছেন, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের সমস্যা তো রয়েছে, সেখান থেকে বেরোতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি পিনাকি দেবনাথ বলছিলাম, কোথা থেকে? কোথা থেকে? নবদ্বীপ থেকে। নবদ্বীপ। বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? অ্যাকচুয়ালি আমার বিয়ের ব্যাপারে একটু মানে হ্যাঁ, আপনার date of birth টা বলুন। কেস চলছে। ঠিক আছে, ডেট অফ বার্থটা বলুন। 18/10/1983, সময়? 10:35 মর্নিং, জন্মস্থান? নবদ্বীপ। রাশি লগ্ন জানেন? রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। ঠিক আছে, মিলিয়ে নেওয়া হবে। 10:35। হ্যাঁ, সকাল 10:35 নবদ্বীপ। অনুষ্ঠান নিয়মিত দেখছেন, আজকে প্রথম? না, দেখি মাঝে মাঝে দেখি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার কত বললেন? 18-10? 18/10/1983। হ্যাঁ, সকাল 10:35। 82। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, বিচার করছি। হ্যাঁ, কুম্ভ রাশি ধনু লগ্ন, কুম্ভ রাশি ধনু লগ্ন, শতবিশা নক্ষত্র, রাক্ষসগণ। হুম, হুম। বুঝেছেন, একটু সমস্যা তো। কুম্ভ রাশি হওয়ার কারণে শনির 60 চলছে, বিভিন্ন রকমের ঘাত ও প্রতিঘাতের মধ্যে দিয়ে দিনপাত হবে। মানসিক চাপ, উদ্বেগ, হতাশা, বুঝেছেন, এগুলো একটু চলতে থাকবে। বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে। আপনি বিয়ে করেছেন নাকি? হ্যাঁ, বিয়ে বিয়ে নিয়ে করেছি। সমস্যা। বিয়েতে একটু সমস্যা হয়েছে, তাই না? হ্যাঁ, একটু সমস্যা চলছে। হ্যাঁ, মঙ্গলে একটু প্রতিকার। ম্যাচ ম্যাচিং করে বিয়ে করেনি, মানে জুটক বিচার। সবার উদ্দেশ্য বলছি তো, বিয়ের আগে জুটক বিচার, পাত্র এবং পাত্রী জুটক বিচার করে বিয়ে করলে তো সমস্যাটা হতো না আপনার। আপনি মনে হয় জুটক বিচার করে বিয়েটা করেননি নাকি? হ্যাঁ, মনে হচ্ছে তাই, সেরকম। হ্যাঁ, জুটক বিচার করে বিয়ে সবার দরকার। আমি সবাইকে টিভিতে অ্যানাউন্স করে দিই, যারা আমার সঙ্গে ফোনে কথাবার্তা বলে তাদেরকেও বলে দেই। বুঝেছেন, আপনার রাহু গ্রহটা খুব ভালো নেই। রাহু মঙ্গল একটু ডিস্টার্ব করছে। রাহু মঙ্গল শুক্র, রাহু মঙ্গল শুক্র একটু পীড়িত অবস্থায় আছে, যার জন্য তারপরে বৃহস্পতি এবং কেতু, বৃহস্পতি এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে বৃহস্পতি কেতু অবস্থান করছে। সেই ক্ষেত্রে বলছে কেস খামারি, মামলা, মোকদ্দমা, বুঝেছেন, এগুলো জোর জামালা, অশান্তি। আপনার স্ত্রী এখন কোথায় আছে? শ্বশুরবাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আসতে যাচ্ছে না নাকি? না, আসতে চাইছে না। মানে আপনি যাচ্ছেন আসুক? হ্যাঁ, আমি চাইছি আসুক। আচ্ছা, দারুণ। সে স্ত্রী যাতে আসে সেই ব্যবস্থা আমরা করে দিই, বুঝেছেন, সেই ব্যবস্থা আমরা করে দিই। তার আগে মানে একটু ফোনে একটু কথাবার্তা বলেন রাতের দিকে, বুঝেছেন, রাতের দিকে একটু ফোনে কথাবার্তা বলে নেবেন। বললে মোটামুটি যাতে আপনার স্ত্রী পুনরায় গৃহের মধ্যে গমন করে সুখ শান্তি যাতে বসবাস করতে পারেন, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি যাতে না থাকে, তার জন্য প্রতিকারের ব্যবস্থাপত্র আছে। ঠিক আছে? ঠিক আছে। আমি ডিভোর্সের কেসের ব্যাপার নেই তো? না, ডিভোর্স বিবাদ তো ডিভোর্স না, ডিভোর্স যাতে না হয় সে ব্যবস্থা করে দেবো। একদমই তাই। ডিভোর্স যেহেতু আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, বুঝেছেন, কোনো না কোনো কারণে একটু বিচ্ছেদের মতন চলে গেছে আর কি, কারণ দূরত্ব বেড়েছে, পরস্পরের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, একে অপরের সঙ্গে ঘর্ষণটা করতে যাচ্ছে না, সেগুলোকে পুনরায় আমরা ঠিকঠাক করে দিই। ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সামনেই রয়েছে একটা শুভ মহাযোগ, যেখানে আপনি কিন্তু ভালো থাকতে পারেন এবং আপনার যে বিবাহিত জীবনে একটা সমস্যা চলছে
সেখান থেকে বেরোনোর জন্য বকুল অমাবস্যাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে আপনাকে? 9831482676 একদম রাত 9:30 থেকে 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং আপনার কোথায় সমস্যাটা রয়েছে সেটা তো জানছেনই, তার সাথে কি করতে হবে সেটাও জেনে নিচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি সুকুমার দে বলছি অঞ্চল থেকে। আচ্ছা, আমার হচ্ছে তোমার 14/3/1975 সালে জন্ম, বিকেল 5:30। 14/3/1975। আচ্ছা, সময় বিকেল 5:30, জন্মস্থান জন্ম কোথায়? জন্মস্থান 5:30। হ্যাঁ বিকেল 5:30, টালিগঞ্জ। টালিগঞ্জ। আপনার টেলিভিশনের সাউন্ডটা না একটু মিউট করে দিন। আচ্ছা হ্যাঁ, যার জন্য একটা ফিডব্যাক আসছে। আচ্ছা, ঠিক আছে। হুম। আর রাশি লগ্ন জানেন? রাশি লগ্নটা একটু জানি না। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। রাশি হয়েছে আপনার মীন রাশি। মীন রাশি সিংহ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। হ্যাঁ, আর মীন রাশি হওয়ার কারণে না আপনার এটা শনির সাড়ে চলছে। আর শনির সাড়ে চললে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দিনপাত হয়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, অর্থনৈতিক সমস্যা যায়, মানুষের শত্রু বৃদ্ধি, অকারণে শত্রু বেড়ে যায়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এগুলো আপনার হওয়ার কথা। এগুলো কি চলছে বর্তমানে? হ্যাঁ চলছে। আচ্ছা, অসুবিধা নেই। শরীর সাথে একটু প্রতিকার করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করেন। সূর্যের মতন কেউ নেই, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলে সূর্য। সূর্য যেমন সংখ্যা আশঙ্কা পেয়ং মহাদিয়ন্তারিং সর্ব পাপগুণ প্রদর্শনী দিবাকরম। শনির পিতা হলে রবি। সূর্য প্রণাম করলে শনির সাথীটা অনেকটা খণ্ডন হয়। তারপরে আমরা তো তন্ত্র এবং রত্নের মাধ্যমে ক্রিয়াকলাপ করি। সম্ভব হলে ফোনে যোগাযোগ করে নেবেন, কি কি প্রয়োজন আছে সেগুলো বলে দেবো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে, সমস্যাগুলো যখন জটিল হয়ে যায় তখন তো একটু সময় দিতেই হবে। তার জন্যই কিন্তু রয়েছে বিভিন্ন চেম্বার। কালীঘাট সংলগ্ন যারা রয়েছেন, যাদের মনে হচ্ছে যে পৌঁছানোর দরকার রয়েছে, তারা অতি অবশ্যই কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে বেরোলেই দেখবেন শাইন অ্যাস্ট্রো, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়কে প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোমা দাস বলছি। একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? হাবড়া থেকে সোমা দাস বলছি। কার জন্য জানবেন? আমার ছেলে। ছেলে ডেট অফ বার্থ 2009। ডেটটা বলুন। 5/11/2009। 5/11/2009। সময়? হ্যাঁ 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 হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় হলো রাত 11:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাবড়া হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না না। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বৃষ রাশি হয়েছে। বৃষ রাশি কর্কট লগ্ন। বৃষ রাশি কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র দেবগণ। মৃগশিরা নক্ষত্র দেবগণ। পড়াশোনার ব্যাপারে জানতে চলে, পড়াশোনা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা। তোমার ছেলের লগ্নে কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গলটা কিন্তু ভালো পজিশনে নেই। মঙ্গল একেবারে নিচস্থ দুর্বল মঙ্গল, যার কারণে ছেলে খুব একটা খাওয়া দাওয়া করে না, বুঝেছো? এটা ছিমছাম পাখির মতন হার করে। ওর মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার করলে পড়াশোনাটা ভালো হবে। তারপর রবিটা একেবারে দুর্বল, নিজস্ব রবি, কার্তিক মাসে জন্ম হয়েছে, রবি একেবারে ড্যামেজ। ওর চোখের সমস্যা রয়েছে। চোখের কোনো সমস্যা বর্তমানে আছে? হ্যাঁ 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 আছে। চোখে চশমা পরে? হ্যাঁ হ্যাঁ, চশমা পরে। আচ্ছা, যাই হোক, মোটামুটি ডাক্তার দেখাবে। চোখের সমস্যা যদি আরো বেড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবে। আর মঙ্গলের প্রতিকার করতে হবে। মাঙ্গলিক দোষ হয়ে গেছে, বুঝেছো? যেহেতু বাচ্চা এখন পড়াশোনার বয়স, তার ভবিষ্যতে বিয়ে দেওয়ার সময় একটু দেখে শুনে বিয়ে দেবে। মাঙ্গলিক পাত্রীর সহিত বিয়ে দেবে, নাহলে ভবিষ্যতে ঝগড়াঝাটি, অশান্তি, কেস কামারি, মামলা মোকদ্দমা লেগে থাকবে। আর বর্তমানে পড়াশোনার জন্য কি করতে হবে? বৃহস্পতিটা দুর্বল, পড়া এখন মনে থাকে না, বুঝেছো? পড়ছে, বই নিয়ে বসে আছে, কিন্তু মনে রাখতে পারছে না, বুঝেছো? তার জন্য কি করতে হবে? বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে পড়াশোনা মনে রাখবে। বৃহস্পতি আমাদের কি হচ্ছে? বাগদেবী, সরস্বতী, বিদ্যা এবং বুদ্ধির দেবী। তার মন্ত্র আছে, সেগুলো স্মরণ করতে হবে, তার মন্ত্র পাঠ করতে হবে। তার জন্য কবচ আমরা দেই, নীল সরস্বতী কবচ দিয়ে থাকি। সেগুলো ধারণ করলে পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, এবং যা পড়বে না তার মাথায় রেকর্ডিং হবে। বৃহস্পতিটা একেবারেই খারাপ। তোমার কথাবার্তা একেবারে শুনছে না, ডানে বললে বাইরে চলে যাচ্ছে, বুঝেছো? খাটের মধ্যে পড়াশোনা করে না টেবিল চেয়ার আছে?
না খাটে খাট থেকে নিচে নামিয়ে দেবে। আমি তো প্রতিদিন টিভিতে অ্যানাউন্স করে বলে যে খাটে বসলে কি হচ্ছে, ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে, 1-2 লাইন পড়ার পরে ঘুমিয়ে উঠছে। তো সেই জন্য নিচে মেঝেতে না, এখন যেহেতু শীতকাল হয়েছে, মেঝেতে কিছু পেতে দেবে, পেতে দিয়ে ওখানে পড়বে, দেখে পড়াশোনা দেখে খুব ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ। আর পারলে একটু যোগাযোগ করে নিও, ফোনে যোগাযোগ করো। ওই বাচ্চাটার প্রতিকারের ভীষণ দরকার আছে। এখন একেবারে বাচ্চা, এখন একে ঘটতে হবে। মাটি যখন নরম থাকে তখন তাকে সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবকিছু বানানো যাবে। যখন মাটিটা শক্ত হয়ে যায় তখন আর কিছু করা যাবে না। এখনো বাচ্চা পড়াশোনা করছে, আস্তে আস্তে ঠিক লাইনে নিয়ে আসা যাবে। কেন পড়ছো না, কি কারণে পড়ছো না, আমরা বাচ্চাদের কাউন্সিলিং করে আধা ঘন্টা বসে কাউন্সিলিং করে, কেন পড়ছো না, কি কারণে পড়ছো না, সেগুলো আমরা বুঝাই। আমাদের বুঝার টেকনিক আলাদা। সামনাসামনি নিয়ে আসবে, তাহলে বুঝিয়ে বলে দেবো। একদমই তাই, খুব সুন্দর একটা ব্যাখ্যা পেলাম আমরা, এবং প্রত্যেকটা মুহূর্তেই স্টুডেন্ট কাউন্সিলিং এর একটা কিন্তু ব্যবস্থা রয়েছে। তাই যাদের মনে হচ্ছে তারা অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন, কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন? আমি পূজা সাহা বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন, নৈহাটি থেকে। কার জন্য জানবেন? মানে আমার তো পড়াশোনা কমপ্লিট, মানে ভবিষ্যতে কি আছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 20-3-2003, সময়? 4:30, বিকেল 4:30। আচ্ছা, জন্মস্থান? কৃষ্ণনগর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, না জানি না। জানা নেই, ঠিক আছে। হ্যাঁ, তোমার বৃহস্পতির জন্ম। হ্যাঁ। তোমার ওই যে তুলা রাশি লেখে নাও। তোমার ওই যে তুলা রাশি সিংহ লগ্ন, তুলা রাশি সিংহ। মাঝে মধ্যে একটু রেগে যাও নাকি? হ্যাঁ, রেগে যাই মাঝে মধ্যে। হ্যাঁ, তুলা রাশি সিংহ লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। আর তোমার কি জানতে চাইছো, কেরিয়ার মানে কাজকর্ম? হ্যাঁ। এখন পড়াশোনা করছো তো? না, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ও, আর পড়োনি? না। আচ্ছা, রাহু এবং শনি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে বিদ্যায় বাধার যোগ। এখন পড়াশোনা করছো না, ঠিক আছে। তোমার বুধ গ্রহটা খুব নিচস্থ আছে, মীন রাশিতে বুধ অবস্থান করছে, বুধ গ্রহটা নিচস্থ, তার সঙ্গে রাহু এবং শনি খুব পীড়িত অবস্থায় আছে। পারলে একটু প্রতিকার করে নেবে। আর বিয়ের যোগাযোগ তোমার আছে, বিয়ে হবে 2026-27 সালের মধ্যে বিয়ের যুগ আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখছেন, এবং যে চেম্বারটি আপনাদের জন্য কাছে হচ্ছে সেখানে পৌঁছে যাচ্ছেন। এছাড়াও তো রয়েছে কালীঘাট চেম্বার, যেটি বারবার করে বলে দিচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে, যে একদম কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেট থেকে বেরোবেন, দেখবেন শাইন অ্যাস্ট্রো রয়েছে, যেখানে আপনারা পেয়ে যাবেন শ্রী গোপাল গোস্বামী মহাশয়কে প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি শ্রীকান্ত ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? আয়া থেকে বলছি, হুগলি ডিস্ট্রিক্ট আয়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ে ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ 2011 আগস্ট। হ্যাঁ, 2011 আগস্ট 24 তারিখ। আচ্ছা, 24 আগস্ট 2011। সময়? সকাল 10টা 13। জন্মস্থান কোথায়? ডানকুনি। ডানকুনি। রাশি লগ্ন কিছু জানেন? না। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। কি বিষয়ে জানতে চাইছেন? ও পড়াশোনা সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওর হয়েছে কর্কট রাশি, কর্কট রাশি তুলা লগ্ন। হ্যাঁ, গুলগাল মুখ, গায়ের রংটা ফর্সা, মিডিয়াম, মানে মুখটা গোলাকৃত, গুলগাল মুখ। হ্যাঁ, যাই হোক, মোটামুটি ভালো আছে। পড়াশোনাতে একটু বাধা, বুঝেছো? রবি এবং শুক্র একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে বিদ্যা একটু বাধা, পড়াশোনা একটু বাধার যোগ। আর রাহুর পজিশনটা ভালো নেই, রাহুর থেকে বিদ্যা হয়, বুদ্ধি হয়। রাহুটা দুর্বল, রাহু দুর্বল থাকে না, পড়াতে মন বসে না, অন্যদিকে মনটা চলে যায়। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো পড়াশোনা একটু বাধা, সেগুলো ঠিকঠাক করে নেবে, যেহেতু বয়সটা এখন কম আছে, এখন তো সঠিক করার বয়স। মাস্টার তো রাখতে হবে, অঙ্কের টিচার ভালো দেখে রাখতে হবে, অঙ্কেতে একটু দুর্বল। আর সম্ভব হলে যেটা বললাম, রাহু শনি মঙ্গল একটু দুর্বল, পারলে একটু প্রতিকার করে দিও। আমি তন্ত্র মতে হ্যাঁ, না, অঙ্কতে একটু পীড়িত অবস্থা দেখা যাচ্ছে গো। মানে কিসে পেয়েছে, কোন ক্লাসে? না, কোন ক্লাসে পেয়েছে? 7 থেকে 8 উঠেছে। 7 থেকে 8। তার আগে নাম্বার ভালো পেয়েছে?
হ্যাঁ 93% নাম্বার পেয়েছি। আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো, অতি উত্তম যোগ, অসুবিধা নেই। তবে কথা হচ্ছে শনি গ্রহটা একটু দুর্বল আছে, শনির একটু প্রতিকার করে নেবে, তাইলে খুব ভালো আছে। শনি মঙ্গল বৃহস্পতি একটু দুর্বল অবস্থায় আছে, একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, পারলে একটু করে নিও। আর উচ্চশিক্ষা লাভের যুগ আছে, বর্তমানে 2-3টা বছর একটু খারাপ যাবে, তারপরের থেকে ভালো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু যেমন বর্তমানটা বলতে পারেন, অতীতটা বলতে পারেন, তেমনই ভবিষ্যৎটাও বলতে পারেন। তো সেক্ষেত্রে রেজাল্ট ভালো হচ্ছে, এটা তো খুবই ভালো কথা, কিন্তু সেটা যাতে ধরা থাকে, একদম বজায় থাকে, তার জন্যই কিন্তু একটু কাউন্সিলিং এর দরকার রয়েছে। এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা রেজাল্ট খুব ভালো করতে গিয়ে দেখা গেল বোর্ডের পরীক্ষায় তাদের রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে, কারণ সময়টা তখন তাদের সাথ দিচ্ছে না। তো সেই জায়গায় যাতে না পৌঁছানো যায়, সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। একটু অ্যাস্ট্রো কাউন্সিলিং এর কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি হাওড়া বালিতেপুরে থেকে বলছি, পূজা নস্কর। কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানতে চাই। বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 21শে নভেম্বর 1994, দুপুরে 1:12 PM। আচ্ছা, জন্মস্থান? হাওড়া। হাওড়া। 21শে নভেম্বর 94, দুপুর 1:12, হাওড়া। হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান তো বললেনই। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, সেরকম জানি না। জানা নেই, কি বিষয় জানবেন? এই 2025 কেমন যাবে, 2025 মানে তো একটা পুরো বছর। কেমন যাবে আমি সেটা সম্পর্কে একটু জানতে আচ্ছা, স্পেসিফিক কোন প্রশ্ন বলুন। সেটা ক্যারিয়ার নিয়ে হতে পারে, সেটা বিবাহিত জীবন হতে পারে। আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে যে কোনো স্পেসিফিক বলুন। 2025 মানে একটা বছর, ওটা অনেকটা বড় পার্ট, যেটা এই অল্প সময় সম্ভব নয়। হ্যাঁ, তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি ভালোবাসার বিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বিয়েটা কি মানে ভালোবাসা করে করেছো? না না না, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। ও, দেখাশোনার বিয়ে, আগে কোনো পরিচয় ছিল না? না না না। না, বিবাহিত জীবন খুব একটা খারাপ না, তোমার লগ্নে শনি আছে, মাঝে মধ্যে দেখি একটু মতের বিরোধ হতে পারে, তুমি বলবে একটা উনি বলবে একটা, এগুলো হতে পারে মতের বিরোধ। লগ্নে তোমার শনি অবস্থান করছে, ও, সেগুলো হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে হয়। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো হওয়ার কথা। আর মঙ্গল গ্রহটা দুর্বল আছে, মঙ্গলের পালে একটু প্রতিকার করলো। মঙ্গল থেকে বিবাহ কার্য, বিবাহের দাম্পত্য সুখ শান্তি শ্রীবৃদ্ধি এগুলো মঙ্গল থেকে ঘটে। সেই মঙ্গল গ্রহটা দুর্বল আছে, বুঝেছো? মঙ্গল গ্রহ পীড়িত থাকার কারণে কি হচ্ছে, মাঝে মাঝে স্টমাকের ব্যাধি, হজমের গোলমাল, তুমি যা খাচ্ছ ওটা হজম শক্তির সমস্যা হবে, মঙ্গল দুর্বল। তারপরে কাটাছিড়া একটু অপারেশনের যুগ ভবিষ্যতে তোমার হতে পারে। আচ্ছা। ঠিক আছে, একটু সাবধানে চলবে, তাহলে খুব ভালো হবে। আর শনির প্রতিকার করবে, লগ্নে শনি বসে থাকলে না হাত পায়ে চুট লাগবে, হয়তো কোথায় গেলে হুচুট খেলে হাত পায়ে চুট পাক পেলে সেগুলো হতে পারে, লগ্নে শনি বসে থাকলে এগুলো হয়। আর সামগ্রিকভাবে বিচারে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবন মোটামুটি ভালো তোমার। অসংখ্য ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 একদম নাম্বারটা লিখে রাখুন, এবং প্রত্যেকটা মুহূর্তে জীবনে যাই সমস্যা থাকুক না কেন, সমাধানের রাস্তা রয়েছে। দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারে। তো সেক্ষেত্রে এই অনুষ্ঠান যারা ফলো করছেন তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগও তো করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, গুরুজিকে নমস্কার জানাই। আমি সুদীপ্ত ঘোষাল বলছিলাম শ্যামনগর থেকে। কার জন্য জানবেন? আমার নিয়ে ডেট অফ বার্থ? 25শে জুলাই 1984। 25শে জুলাই 1984। সময়? হ্যাঁ, সময় রাত 8:40। রাত 8:40। জন্মস্থান? শ্যামনগর। শ্যামনগর। রাশি লগ্ন জানেন? রাশি জানতাম মিথুন রাশি। আচ্ছা, অন্যটা বলতে পারবো। কি বিষয়ে প্রশ্ন আছে? বিষয়টা হচ্ছে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট এবং Career। ম্যারেজ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার হয়েছে মিথুন রাশি, মিথুন রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি কুম্ভ লগ্ন। আচ্ছা। বিয়েটা একটু বিলম্ব, মানে মঙ্গলটা একটু দুর্বল আছে, যার জন্য বিয়েটা না একটু বিলম্ব হচ্ছে, মানে লেট ম্যারেজ, বিলম্ব। বিয়ে হবে, বিয়ের যুগ আছে, কিন্তু ভাগ্যে বিয়ে আছে, বিয়ে অবশ্যই হবে, বুঝেছো? শনি গ্রহটা মোটামুটি খুব ভালো আছে, শনিটা ভালো আছে, মঙ্গলটা একটু দুর্বল অবস্থায় আছে, যার জন্য একটু বিলম্ব। আর রবি শুক্র একগৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে হচ্ছে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। একদম একদম। হ্যাঁ, আর্থিক অবস্থাটা খারাপ আছে। কেন খারাপ আছে জানো? শুক্র এবং রবি একই গৃহে অবস্থান করলে সেক্ষেত্রে বলছে দারিদ্র যোগ, অর্থ কষ্ট লেগেই থাকে, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। আর বিয়ে তোমার 2025 সালে কিন্তু যুগ আছে, 2025 সালে তোমার বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিয়ের জন্য চেষ্টা চালিয়ে যাও, বিয়ে তোমার হয়ে যাবে। 2025-এ বিয়ে একেবারে ফাইনাল। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
ভালো সময় যাদের রয়েছে বা ভালো সময় একটা আসতে চলেছে, তারা যাতে সেই সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন তার জন্যই কিন্তু একটু কাউন্সিলিং এর দরকার রয়েছে। আর যারা সমস্যায় রয়েছেন তাদেরও একটা কাউন্সিলিং এর দরকার হ্যাঁ, রয়েছে। অবশ্যই যারা ফোন পেয়েছে, একাধিকবার একদম। বলছি, যারা ফোন পেয়েছে তো ভালো কথা, যারা পায়নি হ্যাঁ। রাতের বেলা আমার সঙ্গে ফোনে আলোচনা করবে, অনেকক্ষণ কথা বলতে পারবে। তোমার রাশি কি, দশা কি, বর্তমান পরিস্থিতি, কোন দশায় চলছে, শনি চলছে, রাহু চলছে না মঙ্গল চলছে, এবং অগ্ন দশায় কি চলছে, তার সঙ্গে নবাংশ বিচার, সেগুলো আমি করে দিই। এই যে বিয়ের প্রসঙ্গ তুললো, বিয়ে কবে হবে, ছেলে বা মেয়ে বিয়ে কবে হবে জানার ইচ্ছা অনেকেরই থাকে, বিয়ে যাদের হয়নি এবং যাদের বিয়ে হয়েছে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি কেমন হবে, বা ঝগড়াঝাটি বিবাদ অশান্তি কতদিন থাকবে, বা সিনিয়র ঘর সংসার, এই যে ভদ্রলোক বললো যে ডিভোর্স হবে কিনা, ডিভোর্স হয়ে যাবে কিনা, সেগুলো আমরা বলে দিই। কারণ সবার উদ্দেশ্য বলে বিয়ের আগে না জোটক বিচার করে বিয়ে করবে, তাহলে দাম্পত্য জীবন সুখ শান্তি বৃদ্ধি করবে। আর একবার বিয়ে হয়ে গেলে সেই জোটক বিচারটা তার পরে করা যাবে না, সেটার প্রতিকার অবশ্যই আছে, বিধান অবশ্যই আছে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছে। নমস্কার, হ্যালো, নমস্কার। বলুন কোথা থেকে বলছেন? আমি বলছি তারকেশ্বর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নামটা বলুন। মেয়ে 15/3/1987। হ্যাঁ, নামটা বলবেন। রিয়া চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ তো হ্যাঁ, সময়টা বলুন। 3:15 বিকেল। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি চুচুড়া। ঠিক আছে, রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি। হ্যাঁ, সিংহ রাশি, কর্কট লগ্ন বোধহয়। ঠিক আছে, মিলিয়ে নেবেন একটু। কি বিষয় রবিবারে জন্ম, রবিবার, হ্যালো, রবিবারে জন্ম, রবিবার। হ্যাঁ, রবিবার। হ্যাঁ, সিংহ রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, একদম ঠিক আছে। হ্যাঁ, মানে কি প্রশ্ন কি? আমার প্রবলেম বলতে মেয়ের বিয়ে হয়েছিল, মেয়ের ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, হয়তো রাহু এবং বৃহস্পতি এক ঘরে বসে আছে, গুরুচণ্ডাল। ম্যারেজটা 15 বছরের হবে, আমি সেটাই বলছি। হ্যাঁ, বলছি কি, আমি বলছি রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গুরুচণ্ডাল। গুরুচণ্ডাল হওয়ার কারণে না আপনার মেয়ে নিজের মতটাকে বেশি প্রাধান্য দেয়, নিজের মতটাকে বেশি প্রাধান্য অর্থাৎ গুরুত্ব দেয়, আর সেগুলোকে একটু কাটাতে হবে। এটা একটা দোষের ব্যাপার, সেই দোষটাকে কাটাতে হবে, সবার মতামত নিয়ে চলতে হবে। আর তার জন্য কি করতে হবে, রাহু এবং বৃহস্পতির প্রতিকার ভীষণ দরকার। রাহু বৃহস্পতির প্রতিকার করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর পোগরাজ পড়ে আছে। হ্যাঁ, প্রোগ্রাস মঙ্গলের প্রতিকার আছে, মঙ্গল প্রতিকার পলা আছে, আর চুনি আছে। হ্যাঁ, পলা আছে, চুনি আছে, ভালো আছে, অসুবিধা নেই। তবে হলে কেতুটা একটু ডিস্টার্ব করছে, আর অন্যান্য গ্রহগুলো একটু খারাপ আছে, আংশিক খারাপ আছে, অল্প অল্প কাজ। শুক্র অল্প খারাপ, শুক্র বসে আছে কুম্ভ রাশিতে অবস্থান করছে, শনির গৃহে শুক্র অবস্থান করছে, সেগুলো একটু একটু করে দুর্বল আছে। ঠিক আছে, অসুবিধা নাই। সম্ভব হলে না রাতের দিকে একটু ফোন করে নেবেন, বুঝেছেন? একটু নবাংশ বিচারের প্রয়োজনীয়তা আছে। একটুখানি দয়া করে বলবেন, মানে দ্বিতীয় বিয়ের যোগটা। হ্যাঁ, বিয়ের যুগ 2025 সালে তো বিয়ের যুগ অলরেডি চলছে এখন বর্তমানে, যেহেতু এটা পৌষ মাস চলছে, মাঘ মাস থেকে বিয়ের যুগ আছে। বিয়ের জন্য চেষ্টা করেন, বিয়ে হবে। আর সেকেন্ড ম্যারেজটা খুব ভালো হবে, দ্বিতীয় বিয়েটা না খুব ভালো হবে। প্রথম জীবনটা একটু সুখ শান্তি হয়নি, যেহেতু বিচার করে বিয়ে দিতে হয়তো পারেননি, তাই তো? আচ্ছা, যার জন্য সমস্যাটা একটু হয়েছে। পরের বিয়েটা যখন দেবেন না, একটু জুটক বিচার, কোন জ্যোতিষের সঙ্গে এটা কনসাল্ট করে নেবেন। পাত্রর এই ডেট অফ বার্থ, পাত্রীর এই ডেট অফ বার্থ, এগুলো একটু জুটক বিচার হয়। আমাদের এখানে ম্যাচ ম্যাচিং করা হয়, যেমন 36 গুণ পেলে রাত জুটক হয়, 18-র ঊর্ধ্বে হলে বিয়েতে অনুমোদিত হয়, 20, 22, 25, 26 হলে অতি উত্তম হয়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যেহেতু আপনার মেয়েকে নিয়ে আগে একটা সমস্যা ছিল এবং তো এই জায়গাটাতে দাঁড়িয়ে বলবো একটু কাউন্সিলিং করিয়ে নেবেন, যার জন্য আপনাকে আরেকবার মনে করিয়ে দেবো 9831482676 এই নাম্বারে একদম রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত কথা বলতে পারছেন। সামনেই রয়েছে বকুল অমাবস্যা, যে অমাবস্যায় আপনি কিন্তু কঠিন সমস্যা, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা, যাদের বিয়ে একবার হয়ে গেছে, ডিভোর্স পর্যায়ে চলে গেছে, সেটা আবার পুনরায় যাতে ঘর সংসার করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। এবং ছাত্রছাত্রীরা যারা পড়াশোনায় ভীষণ অমনোযোগী, পড়াতে একেবারে মন নেই, পিতামাতার কথাবার্তা শুনছে না, একেবারে উচ্ছন্ন গেছে, তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। একদমই তাই। আজকে আর সময় নিয়ে অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, আর যে নাম্বারটি রয়েছে সেখানে একদম প্রত্যেকদিন কথা বলে জেনে নেবেন সমাধানের রাস্তা। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত।